হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের দিনটা শুরু করছি একটা নতুন ব্লগ দিয়ে। আমরা বাহিরে যাচ্ছি যেহেতু আজকে মানডে, তো আমার হাজব্যান্ডের অফ ডে, তো আমরা আজকে একটু বাহিরে যাব। ভাবলাম মেয়েটাকে একটু ঘুরে নিয়ে আসি। তারপর আমরা আজদাতে যাচ্ছি, কারণ কিছু একটু হালকা পাতলা গ্রোসারি শপিং করব এই জন্য। চলুন আজকে দিনটা একটু ঘুরে দেখি। এই রেস্টুরেন্টটা দ্য গ্রেভস নাম, আমার বাসার সামনে। একদিন অবশ্যই দেখাবো, রেস্টুরেন্টটা সুন্দর। তো সকাল সকাল ভাবলাম একটু কফি না খাইলে হয় না, তো চলে আসলাম কস্তাতে। কস্তার কফিটা মোটামুটি আমার খুব ভালো লাগে। স্টারবাকস আছে, আরও অনেক রেস্টুরেন্ট আছে, বাট ওগুলার কফি এত ভালো হয় না। কফি শপের মধ্যে আমার কাছে কস্তার কফিটাই ভালো লাগে। তো ভাবলাম কস্তাতে গিয়ে একটা কফি নিয়ে নেই। আর এখানে দেখছিলাম মেয়ের জন্য কিছু নেওয়া যায় কিনা। আমার মেয়ে সকাল সকাল ভাবছেন আমাকে চিপস টিপস দিব না, তারপরে দেখলে একটু লোভ লাগে। তো আর তাকে চিপস টিপস কিছু দিলাম না, তো ভাবলাম যে কফিটা কিনে নিই। কস্তা মোটামুটি বেশ সুন্দর, আমার বাসার থেকে 5 মিনিটের মতো লাগে ওয়াকিং ডিস্টেন্সে। সকাল দিকে আসলে বেশি ভিড় থাকে অন্যান্য সময় থেকে। তো ঘুরে দেখছিলাম আর কি। আর এখানে আমার মেয়ে এই যে টেবিল চেয়ারে উঠে পড়েছে। ওর কাজ হচ্ছে শুধু দুষ্টুমি করা, কোথায় কি পাবে সবসময় সেগুলো নিয়ে টানাটানি। তো কফিটা নিয়ে নিলাম। তো আমি এখানে ভাবলাম আজকে একটু সুইটনার দেই, মানে যে 0 ক্যালোরি সেটা দিয়ে একটা কফি বানাই নিলাম। সুগার টুগার খাবো না, যেহেতু একটু ডায়েট করতে হবে। তারপরেও উইকেন্ডে তো খাই। যে সে এখানে বেবিদের সাথে কথা বলছে, বাচ্চাদেরকে দেখলেও ও খুব খুশি হয়, নিজে থেকে গিয়ে হ্যালো বলে, কথা বলে। তো ওরা ওকে আর কি হাই হ্যালো বলছিল। তো এখন চলে যাব, বের হয়ে যাব। আসতে চাচ্ছে না, সে আসতে চাচ্ছিল না ওখান থেকে। মানে ছোট বাবু দেখেছে, তো ছোট বাবু দেখলে একটু ইয়ে করে। এই যে আমরা বের হয়ে গেলাম কস্তা থেকে। এটা হচ্ছে সিটি সেন্টার, গ্রেভসের নাম। এটা দেখতে মোটামুটি অনেক সুন্দর। আমার বাসা থেকে 7 মিনিটস লাগে এখানে আসতে। তো এই যে আমরা আজদাতে যাচ্ছি। আজদাতে যাওয়ার আসলে বেশ কিছু কারণ আছে। সো বেসিকলি আমি আজদাটা বেশি প্রেফার করি অন্যান্য জায়গার তুলনায়। তো দেখা যায় যে এখানে এশিয়ান সেকশনটা একদম সেপারেট করে দেওয়া থাকে। এখানে এশিয়ান, আমরা যেহেতু আসলে বাঙালি, আমরা আসলে বাংলা ভাত ডাল মাছ এগুলো না খাইলে ভালো লাগে না। তো এখানে মোটামুটি সব মশলা, চাল, ডাল, আটা সব এক জায়গাতে পাওয়া যায়। ইভেন এখানে দেখা যায় যে ম্যাগি নুডলস থেকে শুরু করে অন্যান্য ভ্যারাইটিসের সব কিছুই পাওয়া যায়। তুলনামূলক আসলে ইন্ডিয়ান শপ থেকে দাম কম হয়। ইন্ডিয়ান শপে অনেক কিছু পাওয়া যায়, সবই পাওয়া যায়, বাট আজদাতে আসলে দামটা কম হয়। অ্যান্ড আজদাতে দেখা যায় যে ওদের রিওয়ার্ড কার্ড থাকে, তো সেটা ইউজ করলে আপনার পয়েন্ট অ্যাড হয়, যে জন্য অনেক সময় প্রাইস কম পড়ে যায়। আর এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে, বাচ্চারা যেখানে প্লে জোন বলে আর কি, সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। তো এই যে আমি ঢুকছি, এখানে সিকিউরিটি গার্ড সামনেই থাকে। আর সামনের দিকে দেখা যায় যে অনেক বালি বা বালির প্যাকেট এগুলো সব কিছু বেশি থাকে, মাটি বালি এগুলো, কোয়েল এগুলো বেশি থাকে। তো আমি ভিতরে ঢুকলাম। তো এই যে এখানে বেশ কিছু মোটামুটি ভেজিটেবল ছিল, লেমন, তারপরে হচ্ছে মাল্টা, অরেঞ্জেস, এগুলোর মধ্যে আসলে অনেক ভ্যারাইটিস আছে ফ্রুটসের মধ্যে। তো এই পাশে অনেক ধরনের অ্যাপল ছিল। তারপর হচ্ছে কিছু চেরি টমেটোস, এগুলো 78p বক্স। টমেটোসগুলো মোটামুটি অনেক ফ্রেশ। তারপরে এদিকে হচ্ছে চিকেন, মানে মিটের সেকশন, এগুলো সব প্যাকেট সেকশন ছিল। এগুলো মোটামুটি এতে ডেট দেওয়া থাকে, এগুলো ফ্রেশই হয়, খুব বেশি আগের হয় না। তারপরে এখানে এখানে সব কিছু হালাল, এখানে দেখতে পাচ্ছেন এগুলো হালাল সেকশন। এখানে শাহজানের হালাল সব কিছু পাওয়া যায়, ফ্রেশ, ফ্রোজেন, তারপর মেরিনেট করা, এরা আর কি মানে সব কিছুই প্রোভাইড করে। তো আমাদের যখন লাগে তখন আমরা হচ্ছে যে এই চিকেনগুলো ইউজ করি। এটা হচ্ছে ড্রামস্টিক ছিল, চিকেন ড্রামস্টিক। এটা কত টাকা হবে আমার ঠিক মনে নাই, এটা মনে হয় 1 কেজির বক্স। এটা হচ্ছে লেগ পিস আর কি, ড্রামস্টিক বলি আমরা এখানে। তো এটা মোটামুটি এগুলো ফ্রেশ, তো খেতেও ভালো লাগে। তো ভাবলাম এটা নেওয়া যাক। তারপরে এই যে আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে, ও ভাবছিল যে এটা নিবে সেটা নিবে। ওর আবার এগুলো খুব মানে কিউরিয়াসিটি কাজ করে, এটা সেটা নিয়ে বসে পড়ে।
অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমরা বাচ্চা নিয়ে এখানে এসেছি কিনা। না, আসলে হচ্ছে আমার মেয়ে এখানেই হয়েছে। আমরা 2022 সালে এসেছি। আমরা কোভিডের টাইমে এসেছিলাম। আমাদের প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেছে এখানে আসার। তো আমার মেয়ে এখানেই হয়েছে। তো এখানে আর কি সেটেলমেন্টটা একটু টাফ, আবার একটু ইজিও। ইংল্যান্ডে আসলে এখন বেশি টাফ হয়ে গেছে, আমরা যখন আসছি তখন এতটা টাফ ছিল না। তো আমরা এখানে, আমার হাজব্যান্ড আসলে আসার পরপরই দেখা গেছে যে আমাকে জব খুঁজে দিয়েছে। সে নিজেও অনেক তাড়াতাড়ি জব পাইছিল আর কি। তো আমার দেখা যায় যে আমরা 1 উইকের মাথাতেই জবটা অ্যারেঞ্জ হয়ে গেছিলো আমাদের। তো এদিক দিয়ে আমি বলবো যে আমার হাজব্যান্ড অনেক বেশি অ্যাক্টিভ, সে অনেক বেশি কেয়ারফুল এগুলো দিয়ে। তো আপনাদের যদি কারো কোনো কিছু হেল্প লাগে বা কোনো কিছু মানে জানতে চান বা সেটেলমেন্টের বিষয়ে বা জব টব এগুলো, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ডেসক্রিপশন বক্সে হচ্ছে নাম্বার বা যোগাযোগের সব কিছু দিয়ে দিব। তো আমার হাজব্যান্ড অনেক হেল্পফুল। সে, আমি মাঝে মাঝে শুনি যে এই সেই ফোন করেছে, বা ওর ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে চেনা জানা ছোট ভাই বোন সবাই ওর কাছে ফোন দিয়ে দিয়ে ইনফরমেশন চায়, ইনফরমেশন নেয়। অনেকেই টেক্সট করে, তো ওই অনেক হেল্পফুল, সবাইকে হেল্প করে। তো আম দেখলে আসলে আমার মাথা ঠিক থাকে না, আমি ভাবি কয়টা নিব, 3 থেকে 4টা নিয়ে ফেলেছি। তো আমার হাজব্যান্ড বলছিল যে এতগুলো কি করবা, এগুলো আসলে অতটা বাংলাদেশের আমের মতো অতটা মজা হয় না, তারপরেও ভালো লাগে। তো এখানে আমরা কেনাকাটা করছিলাম, সব মোটামুটি আস্তে আস্তে নিয়ে ফেলেছি। এখন সব কিছু আর কি পেমেন্ট করব। তো এখানে আসলে আমার বেবির জন্য কিছু ফর্মুলা মিল্কও ছিল। তো ওকে তো আমি আগে গোট মিল্ক খাওয়াতাম, কিন্তু গোট মিল্ক খাওয়ালে দেখা যায় যে কনস্টিপেশনের একটু সমস্যা হয়ে যায়। তো ওকে আমি ট্রাই করছি এখন হচ্ছে গরুর আর কি কাউ ফর্মুলা যেটা, সেটা দিতে। তো এই তো এগুলোই ছিল। আপনাদের যদি কারো কোনো কিছু অবশ্যই জানতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদেরকে টেক্সট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। বা ডেসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে নাম্বার দেওয়া থাকবে আমার হাজব্যান্ডের, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। আর হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এভাবে আমাদের সাথে থাকবেন। নেক্সটে যদি আপনাদের যদি মানে ভিডিও ভালো লাগে, নেক্সটে অবশ্যই আরও কিছু ভিডিও ট্রাই করব আপলোড করার। তো বাসায় যাওয়ার পথে, এটা হচ্ছে আমার বাসার সামনে একটা ভেজিটেবলের দোকান, ভেজিটেবল ফ্রুটস আর কি সবই পাওয়া যায়। তো এখানে একদম ফ্রেশ ফ্রেশ করলা, স্ট্রবেরিজ, তারপর হচ্ছে ঢেঁড়স, সেই যে ম্যাঙ্গোজ, চেরিজ, মোটামুটি সব ধরনের ফলই পাওয়া যায় এখানে, এবং খেতেও অনেক মজা এবং অনেক ফ্রেশ। তো ভাবলাম এখান থেকেও নেওয়া যাক। তো ভালো থাকবেন সবাই, আবার পরে